হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সানাস লাইফস্টাইল। তাহলে চলো আজকে আমরা বানিয়ে নেব গোলাপ জামুন। গোলাপ জামুন যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম, তাই মনে মনে একটু ভয়ই করছিল যে কেমন হবে না হবে খেতে, কিন্তু বাড়ির সবাই বলেছে খেয়ে কিন্তু খুবই ভালো হয়েছে। চলো গোলাপ জামুন বানানোর জন্য দেখে নাও, আমি এখানে একটু খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। খোয়া ক্ষীরগুলোকে গ্রেট করে এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। একটা কথা মনে রাখবে, এগুলো মাখানোই ইম্পর্টেন্ট। না মাখানো হলে ভালোভাবে মিষ্টি কিন্তু ভালো হবে না। হাতের তালুর সাহায্যে ভালোভাবে মাখাতে হবে। মাখানোর পর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা পনিরটা দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মাখাবো যতক্ষণ না পনিরটা এর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে। পনির ভালোভাবে না মিশলে মিষ্টিটা কিন্তু ভালো হবে না। দেখে নাও, ভালোভাবে পনিরটা দিয়ে মাখিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবারও মাখাবো। মাখানোর পর একটা দলা পাকিয়ে যাবে। দলা পাকানো হয়ে গেলে তারপর এর মধ্যে দেবো 2 চামচ মতন ময়দা। 2 চামচ মতন ময়দাটা দিয়ে এটাকে আবারও ভালোভাবে মাখাবো যতক্ষণ না এটা আবারও একটা ডো হয়ে যাচ্ছে। দেখো, আমি ভালোভাবে ওটাকে আবারও গুঁড়ো করে আবারও এটাকে ডো বানিয়ে রেস্টে রেখে দেবো। এবার এখানটায় চলো শিরাটা বানিয়ে নিই। শিরা বানানোর জন্য আমি যতটা চিনি নেব ততটাই কিন্তু জল নিতে হবে। নিয়ে এটাকে ভালোভাবে ফোটাতে হবে। ফোটানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা এলাচের টুকরো। এলাচের টুকরো বলতে আমি এলাচের খোসাটা ফেলে দিয়েছিলাম। আর দিয়ে দেবো হাফ লেবু। হাফ বলতে 4/1 ভাগ লেবু দিয়েছি। দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফোটাতে হবে। তারপর এর মধ্যে আমি ফুড কালারও অ্যাড করেছিলাম, তোমরা চাইলে নাও করতে পারো। তারপরে এই ডোটাকে একটুখানি আবারও মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এটাকে ভালোভাবে গোল করে নেব। যেহেতু এটা গোলাপ জামুন তাই গোল শেপেরই হবে। তোমরা চাইলে যে কোনো একটা শেপ দিতেই পারো। এটার মধ্যে যাতে না কোনো ক্র্যাক থাকে, এই কথাটা যেন মাথায় রাখো। এইটার মধ্যে ক্র্যাক থাকলে কিন্তু মিষ্টিটা কিন্তু ফেটে যাবে। এরপর দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে নিচ্ছি। কড়া করে ভাজতে হবে যাতে করে গোলাপ জামুনের ওপরের দিকটা একটু হার্ড থাকে, ভেতরে সফট থাকে। এই জন্য আমি এর মধ্যে একটু কড়া করে ভেজেছি। ভাজার পর এটাকে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। শিরার মধ্যে দিয়ে এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে আমি রুম টেম্পারেচারেই রেখেছিলাম। তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো, ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগবে। তখন আমার মাথায় ছিল না তাই আমি রাখতে পারিনি। এরপর দেখো রেডি হয়ে গেছে আমাদের সফট গোলাপ জামুন। দেখতেই পাচ্ছ। চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো।